আজকে তো রবিবার, তো আজকে সকাল থেকেই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, ব্রেকফাস্ট থেকে নিয়ে দুপুরে লাঞ্চ অবধি। তো সানডে মানে স্পেশাল সবার কাছে, তাই না? তো এদিকে স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম আর রান্নাঘরে চলে এলাম। রাত্রেই বাসনগুলো ধুয়ে রেখেছি, আর এদিকে রান্নাঘরের জানলাটা সকালে খুলতে ভুলে গেছি, তাই এখন খুললাম। আর বাসনগুলোকে আগে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়েই তারপরে আমি তো প্রথমেই একটু ছোলা খাই, তারপরে এক গ্লাস জল খাই। ছোলাটা খেয়ে নিই আগে, তারপরে ওদিকে চাটাও বসিয়ে দিলাম। তো চাটা বসিয়ে এদিকে ব্রেকফাস্টটা আগে সেরে নিচ্ছি একেবারে। আর আজকে একটু বেরোনোর আছে, তাই তাড়াহুড়ো আগে সকাল সকালে একটু মানে ব্রেকফাস্টটা করেই নিচ্ছি। লিকার চা আর ব্রেড বাটার আর কটা আঙ্গুর নিয়ে নিলাম, আর ব্যাস তারপরে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্টটা সেরে। তো এদিকে সোয়াবিনটা নুন দিয়ে জলে মানে আর কি একটু সিদ্ধ করে নিলাম। তো আজকে রবিবার কি করব, ছেলেও অফিস যাবে। তোমরা হয়তো ভাববে রবিবার আবার ছেলের অফিস। হ্যাঁ, ওর এখন মানে ও একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে, আর যেহেতু ও শুক্রবার ছুটিটা নিয়ে নিয়েছে, তো রবিবারও অফিস থাকে। তো যাই হোক, এদিকে সোয়াবিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে রাখলাম ছেঁকে, আর এদিকে কিছুটা আলু কেটে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই যদিও এরকম হয় না, আমি একদম মানে সোজা সাপটাই আর কি কাজ সারছি। তো আলুটাকে ভালো করে লম্বা লম্বা কেটে ধুয়ে নিলাম, আর আলুর মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু অরগ্যানো, অল্প একটু নুন মিক্স করে একদম সাদা তেলে ভেজে নিলাম। তো বেশ মচমচেও হয়, জানো তো, পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো। তো এদিকে সোয়াবিনটা ভালো করে জল চেপে একদম বের করে নিলাম। কর্নফ্লাওয়ার, আদা বাটা আর গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সয়া সস দিয়ে মিক্স করে রাখলাম। আর এদিকে দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। দেখো কতটা মচমচে হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফ্লেভারটাও দারুণ। উপর থেকে একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর নুনটা তো আগেই মাখিয়ে রেখেছি, আর দেখতে কত সুন্দর লাগছে না? ব্যাস ওই তেলেই এবার সোয়াবিনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সোয়াবিনটা ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। ব্যাস এদিকে সোয়াবিন ভাজা হয়ে গেছে, এদিকে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মিক্স করে নিলাম জল দিয়ে। গোলমরিচ গুঁড়োও আছে। তো ভেজ বানালে না এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, সত্যি বলছি অপূর্ব লাগে। মানে ধনে গুঁড়োটা, জিরে গুঁড়ো দেবে না এই মানে যে মশলাটা রেডি করলাম ওর মধ্যে। তো ব্যাস এবারে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো যেই একটু একটু ভাজা হয়ে গেল, অমনি দিয়ে দিলাম লঙ্কা কুচি, আদা বাটা। তারপরে আর কি, ব্যাস ওই মশলাটা দিয়ে দিলাম, আর সোয়াবিনগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে, টমেটোও দিয়েছি আমি কিন্তু একটু, ব্যাস ভালো করে নেড়ে চেড়ে জলটা দিয়ে দিলাম। আর একটু চিনি দিলাম, একটু নুনও দিলাম। আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে, নামিয়ে দিলাম। আর আমাদের সস মানে সয়া চিলিটা একদম পারফেক্টভাবে রেডি। এদিকে ছেলের লাঞ্চটাও রেডি করে দিচ্ছি, অফিস যাবে। ব্যাস ওর বক্সে ওকে রেডি করে দিলাম। আর এদিকে আমিও সব কাজ গুছিয়ে নিলাম, রান্নাঘর পরিষ্কার, কতগুলো বাসন মাজলাম। আর ব্যাস এবার আমিও বেরোবো, সেটারও তাড়া। ব্যাস এবারে ছেলে বেরিয়ে গেল 11টার সময়। তারপরে সব কাজ সারলাম, বাসন কোসন ধুয়ে, গ্যাস মুছিয়ে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। ব্যাস আমি যখন খেতে বসেছি একটার সময়, যদিও খাই না। ব্যাস এইভাবে লাঞ্চটা সারলাম, সেরেই নিজে রেডি হয়ে নিলাম, এবারে বেরোবো। যাক, আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো রান্নাবান্নার সাথে অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার পেজটাকে ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর সত্যি বলছি দারুণ হয়েছে, একবার হলেও সয়া চিলিটা এইভাবে ট্রাই করো, আর ফ্রেঞ্চ ফ্রাইটাও। আর ফ্রেঞ্চ ফ্রাই কেমন হয় সেটা নেক্সট ভিডিওতে আবার আমি দেখাবো অরিজিনালভাবে কীভাবে হয়। এটা তো আমি তাপ্পি মারা করেছি আর কি খাওয়ার জন্য। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে কেমন